আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি এতক্ষণ ওই বাচ্চাদের পারফরম্যান্স গুলো দেখছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল যে তারবিয়া ইনস্টিটিউট, তারবিয়া একাডেমি এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যেখান থেকে দেশ-বিদেশের বিভিন্ন ভাই-বোন, বাচ্চা-কাচ্চা সবাই দিন শিক্ষার যে একটা সুযোগ পাচ্ছে। সেজন্য আমি তারবিয়া ইনস্টিটিউটকে আ খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর মুক্তার আহমদ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তার যে স্যারের যে নেক উদ্যোগগুলো, ভিশনারি উদ্যোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সফল করুন এবং আমাদেরকে এই সমস্ত প্রোগ্রামের সাথে আরো বেশি করে যুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার বিষয়টা নিয়ে ছোট করে একটু কথা বলি। যেহেতু এখানে অনেক বাবুরা আছে তারাও যাতে বুঝতে পারে। আমি খুব সিম্পলি কিছু কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমি একবার লিফটে নামছিলাম। তো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তার দেখলাম শরীরে টি-শার্ট গায়ে দেওয়া। সম্ভবত সেটা মেসি লেখা বা এরকম কিছু একটা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "তুমি আ মেসিকে কতখানি চেনো?" সে অনেক কথা আমাকে বলল। এত গোল, এত ভালো পারফরম্যান্স, এই সেই। সে অমুক জায়গায় খেলে, তার অমুক জায়গায় বাসা। সে লাস্ট কোথায় সফর করেছিল। ইন ডিটেইলস তার এগুলো জানা আছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, "তুমি বলো তো মোহাম্মদ রাসূলুল্লাহ কে?" সে অনেকক্ষণ একটু আমতা করল। মোহাম্মদ রাসূলুল্লাহ সে মানে মনে হয় খেই হারিয়ে ফেলছে আমার প্রশ্নটা শুনে যে মোহাম্মদ রাসূলুল্লাহ আবার কে? তো তখন আমি বললাম, "তুমি কি তোমার নবীজির নাম শুনেছো?" বলছে, "হ্যাঁ, আম্মু একবার বলছিল।" এতটুকুই। মোহাম্মদ রাসূলুল্লাহ সে এটা চেনে না। সো এই যে দেখেন আমরা এখানে যারা আছেন বাবু সহ বাবুদের গার্ডিয়ান বা আমাদের তারবিয়ার সাথে যুক্ত যারা বড় ভাই বা বোনেরা আছেন, যদি আমাদের অবস্থা এরকম হয় যে আমাদের জিজ্ঞাসা করা হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ কে? আমি বললাম আমি জানি না। বা মোহাম্মদ রাসূলুল্লাহ আসলে কেন আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক? আমি জানি না। মোহাম্মদ রাসূলুল্লাহ কতটা গুরুত্ব পাওয়ার আ মানে মানে অধিকার আমাদের জীবনে রাখেন? আমি জানি না। মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? আমি জানি না। যদি সবগুলো উত্তর এভাবে নেগেটিভ হইতে থাকে, বিপরীত পক্ষে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে, "আপনি তো সায়েন্সে পড়েন, আপনি আমাকে বলেন আইনস্টাইন কি করেছে?" আমি ফটাফট বলে দিলাম আইনস্টাইন এই সেই তার থিওরি অফ রিলেটিভিটি এগুলো আমি জানি ইত্যাদি। আচ্ছা। আমি অর্থনীতি পড়ি, আমাকে জিজ্ঞাসা করল, "তুমি বলো তো কার্ল মার্কস সম্পর্কে কি জানো?" আমি কার্ল মার্কস সম্পর্কে, মার্কসিজম সম্পর্কে বড় একটা লেকচার দিয়ে ফেললাম। আমাকে কেউ জিজ্ঞাসা করল, "তুমি ক্যাপিটালিজম সম্পর্কে কি জানো?" তো আমি অনেক কিছু এনলাইটমেন্ট এর পরে কি হইছে, কিভাবে ক্যাপিটালিজমের সূত্রপাত, বর্তমান জামানায় কি অবস্থা আমি বলে দিলাম। তার মানে বোঝা গেল যে আমি যদি আমার পেশায় থেকে, আমার সাবজেক্টে থেকে, আমার অধ্যয়নগত বিষয় সম্পর্কে পটাপট বলে দিতে পারি, তার মানে ওইগুলো প্রায়োরিটি আমার জীবনের মধ্যে আছে এবং সেটা দোষের কিছু না। একজন বিজ্ঞানী সে আইনস্টাইন সম্পর্কে জানবে, একজন অর্থনীতিবিদ সে কার্ল মার্কস সম্পর্কে জানবে, একজন পলিটিশিয়ান সে প্লেটো, এরিস্টটল, জ্যাঁ-পল সার্ত্রে বা এরকম আরো যারা আছেন ইমানুয়েল কান্ট তাদের সম্পর্কে জানবে সেটা দোষের কিছু না। কিন্তু এজ এ মুসলমান সে যদি এগুলো জানা সত্ত্বেও সে আল্লাহ রাসূলকে না জানে এটা অনেক বড় দোষের একটা কথা। কেন দোষের কথা? একদিকে দোষের, একদিকে কষ্টের। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনের জীবনের একেবারে সেন্ট্রাল পয়েন্টে আছেন। একেবারে আদর্শের দিক থেকে শুরু করে দৈনন্দিন সিম্পল যদি আমরা বলি ওয়াশরুমটা কিভাবে যাবো এইটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের শেখার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। সো এটা তো ছোটখাটো একটা ব্যাপার। আমরা পলিটিক্যাল ক্ষেত্রে বলতে পারি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলতে পারি। সব জায়গায় আমাদের অবস্থানে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে না থাকেন, মানে তার সুন্নাহ যদি আমাদের সাথে না থাকে, তাহলে এটা মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই কষ্টের, খুবই দুঃখের। আমি অর্থনীতিবিদ হিসেবে মার্কসিজম সম্পর্কে খুব ধারণা রাখবো, ক্যাপিটালিজম সম্পর্কে খুব ধারণা রাখবো। আমি একজন সায়েন্টিস্ট হিসেবে আমি আ আ স্টিফেন হকিং সম্পর্কে ভালো ধারণা রাখবো। আমি একজন ফিলোসোফার হিসেবে আমি প্লেটো, এরিস্টটল সম্পর্কে ভালো ধারণা রাখবো। কিন্তু আমি মুসলমান হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবো না। এই প্রবণতা আমাদের জন্য খুবই বিধ্বংসীকর। বিকজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকালে যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে আমাদের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তিটা কে? কিয়ামতের যে ১ম ধাপ বারজাখের জীবন, কবরের জীবন ১ম প্রশ্ন এটা হবে। তখন কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর না দিতে পারলে আটকে যাব। আর প্রশ্ন উত্তর দিতে পারব না কেন? যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমার সম্পর্কই না থাকে, দেন আমি কিভাবে তাকে চিনবো? কিভাবে বলবো যে উনি এই, উনার সাথে আমার এই সম্পর্ক, সেগুলো আমরা কোন উত্তরই দিতে পারব না। তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, আজকে আপনারা দেখেন পৃথিবী একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। কারণ পৃথিবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে এই জায়গায় বিভিন্ন মানুষ, ফিলোসোফার, পলিটিশিয়ান ইত্যাদি দিকে বসিয়ে তারা সমাধান খুঁজে বেড়াচ্ছে। পৃথিবী আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে দেখেন সম্পদশালীরা একেবারে সম্পদ গড়তে পৃথিবীর
চূড়ান্ত অবস্থানে পৌঁছে গিয়েছে। ওই যে ৮ থেকে ১২ জন মানুষের কাছে পৃথিবীর ৫০% সম্পদ বন্দী। আমরা পলিটিক্যাল ক্ষেত্রে দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় শুধু বিশৃঙ্খলা, হ্যাঁ? মানবতা বিরোধী অপরাধ। আমরা দেখি মানুষের অধিকার পৃথিবীর কোথাও দরিদ্র মানুষের অধিকার নেই। মেক্সিমাম যারা টাকাওয়ালা তাদের অধিকার, নারীদের অধিকার। আপনি গাজার দিকে তাকিয়ে দেখেন নারীর কোনো অধিকার নেই। পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। সমস্ত ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে, ইকোনমিক্যাল ক্রাইসিস এর মধ্যে পৃথিবী পড়ে গিয়েছে। পলিটিক্যাল ক্রাইসিস এর মধ্যে পৃথিবী পড়ে গিয়েছে। ন্যাশনাল ক্রাইসিস এর মধ্যে দেশগুলো পড়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস এর মধ্যে আমরা পড়ে গিয়েছি। এই যে যুদ্ধ মনোভাব, তারাই আমাদেরকে শান্তির কথা বলে। আবার তারাই জায়গায় যুদ্ধ লাগিয়ে অস্ত্র বাণিজ্য চালু করার চেষ্টা রাখে। তারাই গণতন্ত্রের কথা বলে। আবার দেখবেন যে, যে সমস্ত দেশে গণতন্ত্র নেই, ওদেরকে বসে রাখার জন্য আবার ওদেরকে দাসের মতো করে ইউজ করে। সো এই যে পৃথিবীতে একটা হযবরল অবস্থার মধ্যে আছে এবং বিধ্বংসীর কিনারায় দাঁড়িয়ে আছে, যেটা যেকোনো মুহূর্তে একটা ধসে পড়বে এরকম একটা উপক্রম। যেমনটা আপনারা জানেন যে পুরাতন জরাজীর্ণ ইট ধসে পড়ে, সেরকম একটা অবস্থার মধ্যে পৃথিবী এসে দাঁড়িয়ে আছে। কারণ পৃথিবীর কাছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। যদি থাকতো দেন কি হইতো? মরুভূমির মধ্যে, মরুভূমি থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেছেন। তিনি গিয়ে চ্যালেঞ্জ করেছেন রোমকে, চ্যালেঞ্জ করেছেন পারস্য সভ্যতাকে, যেটা তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর প্রতাপশালী সভ্যতা ছিল। যে ইকবাল এটার কথা স্মরণ করে বলেছেন যে, "निकल कर सहारा से जिसने रोमा की सल्तनत को उलट दिया था, सुना है कुदसियों से मैंने कि वो शेर फिर होशियार होगा।" যে যারা একেবারে সাহারা মরুভূমির মতো একেবারে মরুভূমির পানিহীন শুষ্ক অঞ্চল থেকে বের হয়ে যারা পৃথিবীর ২ টা পরাশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। শুধু এটাই না, যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা স্টেটের ইসলামী খিলাফতের মিডল পয়েন্টে রাখা হইছে, দেন এই মানুষগুলো যখন এই ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, এখান থেকে ইবনে সিনা বেরিয়েছে, এখান থেকে ইবনে রুশদ বেরিয়েছে, এখান থেকে ইবনে খালদুন বেরিয়েছে, এখান থেকে মুসা আল খারিজমী বেরিয়েছেন। এরকম পৃথিবীর বিখ্যাত ডাক্তার, পৃথিবীর বিখ্যাত সমাজবিজ্ঞানী, পৃথিবীর বিখ্যাত ফিলোসোফার, পৃথিবীর বিখ্যাত পলিটিশিয়ান, পৃথিবীর বিখ্যাত মুজাহিদ, পৃথিবীর বিখ্যাত আ রাষ্ট্রনায়ক, পৃথিবীর বিখ্যাত সমাজনায়ক, পৃথিবীর বিখ্যাত মানবতা কর্মী। আপনি যে পয়েন্টে বলেন, মুসলমানরা তখন স্বর্ণ শিখরে ছিল। কেন ছিল? কারণ মুসলমানরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজিকে ধারণ করত। ফলে তাদের আবিষ্কৃত বিজ্ঞান মানব কল্যাণের বিজ্ঞান হয়েছে। তাদের আবিষ্কৃত অর্থনীতির যে ধারা উপধারা, সেগুলো মানব কল্যাণের অর্থনীতি হয়েছে। তাদের আবিষ্কৃত যে পলিটিক্যাল ধারা উপধারা, সেগুলো মানব কল্যাণের পলিটিক্যাল ধারা হয়েছে। আজকে আপনারা দেখবেন পলিটিক্যাল ক্ষেত্রে পলিসি মেক করা হয়। সেখানে কিছু মুষ্টিমেয় অর্থনীতিবিদ, কিছু মুষ্টিমেয় ব্যবসায়ী এদের কথাই প্রাধান্য লাভ করে। এদের স্বার্থই প্রাধান্য লাভ করে। আজকে পৃথিবীর যখন অর্থনৈতিক রুলস রেগুলেশন সেট আপ করা হয়, যেমন ব্যাংকের মালিক যারা তারাই লাভবান হয়। কিন্তু যে ঋণ নেয় সুদে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজকে যখন ফিলোসোফাররা কোন ধরনের সমাধানের কথা বলেন, তারা তাদের যে কাল্পনিক কিছু হাইপোথিসিস সেটার কথাই তারা আমাদেরকে চাপিয়ে দিতে চান। কিন্তু সুস্পষ্ট যে সমস্ত জিনিস নিশ্চিত আমাদেরকে ভালো সমাধান দিতে পারবে, সেগুলোকে তারা এড়িয়ে যান। সো আমি কথাকে কনক্লুড করলে এই পয়েন্টে এসে দাঁড়াবে, যে পৃথিবী আজকে যে বিপর্যস্ত অবস্থার সম্মুখীন, নারীরা বিপর্যস্ত অবস্থার সম্মুখীন, শিশুরা বিপর্যস্ত অবস্থার সম্মুখীন, ইভেন প্রকৃতি আপনি দেখেন যে পৃথিবী বলা হচ্ছে ২০৫০ সালে পরে বাংলাদেশের ১/৩ অংশ ডুবে যাবে। উত্তর মেরুতে বরফ গলা শুরু হয়েছে, দক্ষিণ মেরুতে বরফ গলা শুরু হয়েছে। পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবীর ইকোলজিক্যাল সিস্টেম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এত বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা আছি, প্রাণী থেকে নিয়ে মানুষ, মানুষ থেকে নিয়ে শিশু, বয়োবৃদ্ধ, আবাল-বৃদ্ধ, বনিতা, জনতা, নেচার যে আজকে বিপদের সম্মুখীন, এটার কারণ কেন? কারণ পৃথিবী সম্মিলিতভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে। সো আমাদের পৃথিবী যদি আবার সেই সুখময় পৃথিবী হতে চায়, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মদিনা হয়ে, উমাইয়া আব্বাসী খিলাফত হয়ে, আমরা টার্কিশ খিলাফতের মধ্যে যেটা দেখেছি, সেটা যদি আমরা আবার ফেরত পেতে চাই, দেন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসতে হবে। বাচ্চাকেও আসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, বাচ্চার গার্ডিয়ানকে আসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। নয়তো এই বাচ্চা কখনো কথা শুনবে না। আপনি আজকে গার্ডিয়ান হয়ে যদি মনে করেন বাবা কেন কথা শোনে না, কেন সে বেয়াদবি করে, দেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসেননি, এজন্য আপনার বাচ্চাটা বেয়াদবি করে। ইভেন একজন সন্তান যদি চিন্তা করে কেন আমার মা আমার সাথে প্রেমময় আচরণ করে না, বোঝা যাবে সেই মাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে। সেজন্য সে প্রেমময় আচরণ করে না। একজন পিতা পরকিয়া করে, একজন পিতা সন্তানের খোঁজ নেয় না। সে ৮ টা ১০ টা মেয়ের সাথে ঘুরে বেড়ায়। সে তার ওয়াইফ এর খোঁজ নেয় না, সন্তানের খোঁজ নেয় না। কেন নেয় না?
তখন এই পিতা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে। এজ এ রাষ্ট্রনায়ক হিসেবে কেন জুলুম করে? কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে। একজন জেনারেল সে কেন জুলুম করে? কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। আমাদের আলোচনার শেষ পয়েন্ট এটাই যে আমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলের কাছে না আসতে পারবো, দেন আমরা পৃথিবীর ভিতর কোথাও শান্তি খুঁজে পাবো না। এবং সেই টপিকে আলহামদুলিল্লাহ আমি তানভীয়াকে ধন্যবাদ জানাই যে তারা এতগুলো ইম্পোর্টেন্ট টপিকের ভিতরে সিরাকেও তারা গুরুত্ব দিয়েছে এবং সিরাকেও রাখার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করি এই সিরাটাকে প্রাণবন্ত করে পড়ানোর পাশাপাশি জাস্ট শুধু গদবাঁধা কিছু বলে যাওয়া, আমরা পরীক্ষা দেওয়া বা শীট পড়া এরকম না। সিরার প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনের সাথে, বর্তমান সময়ের সাথে এখন কিভাবে প্রাসঙ্গিক, কিভাবে এই ঘটনাটা আমি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কাজে লাগাতে পারবো, সেই বিষয়টাও আমরা চেষ্টা করি ধরিয়ে দেওয়ার পাশাপাশি একটা ঘটনা থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন থেকে কি শিক্ষা আমাদের জন্য রয়েছে, ছোটদের জন্য কি শিক্ষা রয়েছে, বড়দের জন্য কি শিক্ষা রয়েছে, এই ব্যাপারগুলো আমরা ক্লাসের ফাঁকে বলার চেষ্টা করি, যাতে প্রত্যেকটা ব্যক্তি মনে করে যে হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। বাট স্টিল নাও তিনি আমাদের সমাজের জন্য রিলেভেন্ট, তিনি আমার জন্য রিলেভেন্ট, তিনি আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, আমার প্রত্যেকটা মিনিটের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য তিনি আমার জীবনের সাথে রিলেভেন্ট এবং তার দেওয়া সমাধান, তার দেওয়া আইডিওলজি পৃথিবীতে একমাত্র জুলুম মুক্ত, বেইনসাফি মুক্ত এবং কি সমস্ত ধরনের ইমব্যালেন্স থেকে মুক্ত একটা ব্যালেন্স, ওয়েল ব্যালেন্স জীবন ব্যবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আছে। সেটা যাতে আমাদের ওয়েল এডুকেটেড যারা তারাও যাতে উপলব্ধি করতে পারে, যারা একটু কম মেধা শক্তির অধিকারী তারাও যাতে উপলব্ধি করতে পারে, ইভেন যারা পড়তে চায় না তারাও যাতে উপলব্ধি করতে পারে, সেটাও আমরা চেষ্টা করি এই সিরা ক্লাসে দেওয়ার। তো আমি আর কথা লম্বা করছি না। আমি সবাইকে মোবারকবাদ। বিশেষ করে বাচ্চা আমাদের ছোট, ছোট শিশুরা যারা এই তারবিয়াতে ভর্তি হয়ে এত ভালো পারফরম্যান্স করছে এবং তারবিয়ার সাথে লেগে আছে, আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যে সমস্ত শিক্ষকরা, শ্রদ্ধেয় ওস্তাদরা, শায়েখরা পরিশ্রম করে ক্লাস নিয়ে এই শিশুদেরকে প্রাণবন্ত রাখেন এবং আমাদের তারবিয়াতে যারা যুক্ত হন তাদেরকে প্রাণবন্ত রাখেন, ইলম শিক্ষা দেন। সবার আমি নেক হায়াত কামনা করে প্রফেসর মুখতার আহমদ স্যার হাফিজাহুল্লাহ উনার নেক হায়াত কামনা করে এবং উনার যে নেক উদ্যোগগুলো সেগুলোর কবুলিয়াত কামনা করে, মাকবুলিয়াত কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।